গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এখন বেশ ভালো আছি। তো এখন বাজে দেখো 10:35 বাজে আর আজকে হলো শুক্রবার। তো আমি এসেছি মঙ্গলবার দিন, মানে জামাই ষষ্ঠী গিয়েছিলাম বুধবার আর তারপরের মঙ্গলবার আমি বাড়ি এসেছি। তো এই মঙ্গল বুধ বৃহস্পতি, তো এই দুদিন আমি ভিডিও বানাইনি, কারণ বাপের বাড়ি আসার পরে মনটা আমার ভীষণই খারাপ থাকে সত্যি কথা বলতে, সেই জন্য। আর মনে হয় না যে মানে ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না, কোনো কিছুই যেন কাজে মন লাগে না। তো সেই জন্যই আর কি মানে হাতই ওঠে না, যেন কেমন একটা লাগে, যেন সেই একটা জগৎ থেকে অন্য একটা জগতে এলে যেরকম হয় আমারও ঠিক সেরকম ফিলিংস হয়। তারপরে এই কদিন ওয়েদারটাও এত খারাপ, তারপরে আমাদের এখানে কারেন্টের ডিস্টার্ব এত হচ্ছে ইদানিং করে, তো সেই সব মিলিয়ে মিশিয়ে মানে একটা জগা খিচুড়ি টাইপের। তো আজকের ভাবলাম যে না, আর বসে থাকলে চলবে না, এবার তো শুরু করতে হবে। সব সময় তো আর মন খারাপ করে বসে থাকলে হবে না, আর বাপের বাড়ি ইচ্ছা হলেই যেতে পারবো সেটা কোনো কথা নয়। তাহলেও আমি এইরকম একটু বেশি আর কি সব কিছু নিয়ে ভাবি, মন খারাপ হয়, বাবা মাকে ছেড়ে আসতে কষ্ট হয়, তো সব আর কি। তো যাই হোক, সকাল থেকে কাজকর্ম সব সারা হয়ে গেছে আর আজকের রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নাবান্না তো হয়ে যাওয়ারই কথা, তাই না? পলাশ যেহেতু কাজে যায়, তো কাজে চলে গেছে, খেয়ে দিয়ে ভাত টাত গুছিয়ে দিয়েছি। তো আজকের হয়েছে ডাল আলু ভাতে, আর ওর জন্য ডিম ভাজা করে দিচ্ছি, কারণ আজকে আমাদের এখানে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, ভাবো। আর এটা হলো দিনের বেলা বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো এই বিয়েবাড়িটা পাওয়ার কোনো আশাই ছিল না, কারণ কি বলবো, আমার শ্বশুরবাড়ির এখানে তো খুব বাচ্চা বাচ্চা মেয়েরা তো পালিয়ে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে। তো এগুলো কিছু বলার নেই, মানে আমি ভাষাহীন হয়ে যাই যে এদের মন মানসিকতা আজকের কোন পর্যায়ে পৌঁছেছে, যে 14-15 বছর বা 13 বছর এইরকম মেয়েরা সব পালিয়ে যাচ্ছে প্রেম করে। আর এই বিয়েটা আবার মানে ধরে বেঁধেই বাড়ি থেকে দিয়েছে, যেহেতু প্রেম করেছে, মেয়ে বাড়ি থেকে চলে যাবে, তো সেই জন্য আর কি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো খারাপ লাগে শুনতে, কারণ একটা ওই বলেছিলাম যে বিয়ে তো মানুষের জীবনে সব কিছু নয়, অনেক কিছুই পড়ে আছে, জীবনটা পুরোটাই পড়ে আছে, তাই না? এই মুহূর্তে যদি বিয়ে করে না, এটা কোনো মানে জীবন হলো নাকি, যে এই বয়সে বিয়ে করার কোনো মানে হয়? তো যাই হোক, সেই নিমন্ত্রণ আর কি। এবার নিমন্ত্রণ যেহেতু হয়েছে, যাওয়া তো হবে। আর বিয়েবাড়ি যেতে আমার বরাবরের জন্যই ভালো লাগে, সে মানে যে যখন খুশি বিয়ে করে করুক, কিন্তু নিজস্ব একটা মতামত আমি তোমাদেরকে বললাম, এই হলো ব্যাপার। তো দুপুরবেলা ওই জন্য নিমন্ত্রণ করে সব লোকজনদেরকে খাওয়াচ্ছে, মানে আজকেই আর কি, আজকেই যাব, কালকের এসে নিমন্ত্রণ করে গেছে, তো সেই জন্যই আর কি। আর আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, মানে জ্বর আর কি, পরশু দিন রাত থেকে, তো সেই জন্যই আর কি আমার শ্বশুরমশাই নিয়ে গেছে ডাক্তারখানা। তো ওরা এলে তারপরেই যাব, একসাথেই তো যাব না। আর সাহেববাবুও স্নান টান করে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, একটু মেঘলা মেঘলা আকাশ, কালকের একটু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে ঝিমঝিম ঝিমঝিম করে, বৃষ্টিটা সেরকমভাবে হচ্ছে না যে গরমটা একবারে চলে যাচ্ছে, সেরকমও না। তো যাই হোক, সাহেববাবু এখন ঘুমাচ্ছে আর এখন আমার তেমন একটা কাজও নেই, তাই ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, দেখো সাহেববাবু ঘুম থেকে উঠে গেছে। বাবু টাটা করে দাও, একটু হাই করে দাও, হাই। বাবা কত কিছু শিখে গেছে, দেখেছো? শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি। আর এই মাত্র দেখো কারেন্টটা মানে ফুল ভোল্টেজে এলো, না হলে কাল থেকে পুরো লো ভোল্টেজ, মানে পাখা চালানো যায় না চালানো তাই। কাল থেকে ফোনে চার্জও ছিল না, তো ফোনের চার্জ সেই জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রাখছিলাম, বেশি না নষ্ট করে। আর এইদিকে দেখো সব টেডিগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লেগে গেছে। তো সাহেববাবু যেহেতু ঘুম থেকে উঠে গেছে, চলো ওকে খাইয়ে দিই আগে। কি হলো ওটা? গনু কোথায় গেল? তো গনুকে ফেলে দিয়েছে মেঝেতে। চলো, আর দেখো নাচু করছে, নাচু। মাছটা ফেলে দিলি তো? দেখি এদিকে তাকা, দেখি এদিকে তাকা, কপালে টিপ পড়েছিস? এই দিক থেকে ওঠে গাড়ি? কোথায় ওঠে গাড়ি? কোন দিকে ওঠে?
ঠিক করে ওঠো, হ্যাঁ ওখানে ওঠো, ওঠো ওখানে ওঠো, আস্তে করে ওঠো। না এটা ধরো, এটা ধরো, তোমার স্টিয়ারিং ধরো, স্টিয়ারিং এটা, হ্যাঁ ঠিক করে চালাও। নাও এবার চালাও আস্তে আস্তে। ভাত উল্টা দিবি তো তুই? তোর গাড়িটা সুন্দর কিন্তু তুই হলে বদমাইশ, ঠিক আছে? মিঠি দিদিকে দিয়ে দেবো, দাঁড়া আসুক, মিঠি আসুক। এবার কুলো, এবার কুলো। মাথায় শুধু বদমাইশি। এ বাবা, তোর ঠাম্মার কুলো ভেঙে যাবে বাবু। বিয়ে বাড়ি যাবি না বাবা? ভেঙে দিলি? যা, তোর লাইট ভেঙে গেছে, ওই দে ওই দে, তোর লাইট ভেঙে গেছে, দেখ ভেঙে গেছে তো। কোথায় ভেঙে গেছে? তো দেখো বন্ধুরা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর এখন বাজে পুরো 2টো। আর সাহেববাবুকে ওর ঠাম্মা দাদার সাথে পাঠিয়ে দিয়েছি। তো যেহেতু ও কান্নাকাটি করছিল আর ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছিলো, তো সেই জন্য বললাম ওকে নিয়ে চলে যাও। তো এখন তো খাওয়ার সময় হয়ে গেছে, আর সকালে তো আমি একবার ভাতও খেয়েছিলাম, তাই না? আমি কেন, সবাই, আমরা সবাই খেয়ে নিয়েছি। তো যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি বলে কথা, না গেলে হয়, তো সেই জন্যই আর কি। তো পলাশ তো যাবে না, ও বেশিরভাগ নিমন্ত্রণ মিস করে যায়, তো ওর যা কাজ সেই জন্য আর কি। তো দেখো, দিনের বেলা বিয়ে বাড়ি যাচ্ছে বলে বেশি কিছু হাবজি গাবজি সাজিনি, কেমন একটা লজ্জা লজ্জা লাগে। তারপরে এই গ্রামের সাইডে না, মানে এই দিকেকার মানুষের চিন্তাভাবনাগুলো আলাদা, তারপর দৃষ্টিভঙ্গিটা আলাদা, এমনভাবে তাকাবে, কেমন একটা খারাপ লাগে। তো যাই হোক, আমি সাজবো আমার জন্য, সেটা কোনো কথা নয়, কিন্তু কেমন, তাও তো প্রতিটা মানুষের সাথে তো মিলেমিশে চলতে হয়। যদি কেমন একটা লাগে, মানে কেউ যদি কিছু বলে বা কীরকমভাবে তাকায়, কেমন খারাপ লাগে না? তো সেই জন্যই আর কি। তো চলো, ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে জানি না, গান বাজনা তো কিছুই হচ্ছে না। বললাম আজকে শুধু এই ঘট নমস্কার করতে আসবে, সবাইকে খাওয়াবে আর কি, যেহেতু বিয়েতে খাওয়াতে পারেনি সেই জন্যই আর কি। তো সেই উপলক্ষেই খাওয়া নেবো যেহেতু, তো বিয়েবাড়িই তো বলবো, তাই না? বিয়েবাড়ি ছাড়া আর কী বা বলবো। তো চলো, আমি এবার বেরোবো। মানে দেখো, তার মধ্যে আবার কারেন্টও চলে গেছে। চলো। তো একা একা যাবো, কেমন একটা বাজে দেখাই, তাই আমি আমার এই ননদটাকে ফোন করেছিলাম যে ওরা চলে গেছে নাকি। তো ওরা যায়নি, তাই জন্য ওদের সাথে একসাথেই আর কি যাচ্ছি। আর এখানে দেখো চলে এসেছি, মানে যে বাড়ির মেয়েটার বিয়ে, এই মেয়েটার বিয়ে ছিল, মানে বিয়ে হয়ে গেছে আর কি। তো দেখো একদম বাচ্চা মেয়ে, একটু শাড়ি টাড়ি পরেছে বলে তাও মনে হচ্ছে একটু বড়, কিন্তু একেবারেই বয়স কম। তো বউটাকে তো দেখালাম, কিন্তু বরটাকে তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না, কারণ বরটা আশেপাশে কোথাও ছিলই না, সেই জন্যই। তো ওখান থেকে বেরিয়ে গিয়েছি। আর দেখো, এটা হলো ওদের বাড়িতে মনসা মন্দির। তো মনসা মায়ের মন্দির এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাহলেও প্রতিষ্ঠা হয়ে গেছে ঠাকুর। তো আমরা এবারে খাওয়ার ওখানে যাচ্ছি। তো বিয়েবাড়ির মূল আকর্ষণ কনে দেখা, বর দেখা আর খাওয়া দাওয়া, তাই না? এটাই সত্যি কথা। তো খাওয়া দাওয়ার ওখানে দেখো, এই সেই ক্লাব ঘর, যে ক্লাব ঘরে আগে একটা বিয়েবাড়িতে এসেছিলাম। তো এখানে টুকটাক আর কি খাওয়া দাওয়া অনুষ্ঠানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, সেই জন্যই আর কি। আর সাহেববাবু এর মধ্যে ও ঠাম্মা দাদার সাথে খেতেও বসে গেছে দেখো। তো ওর জন্য আবার আলাদা প্লেট। তো ও একটু বড় হয়েছে, তো ওর জন্য আলাদা চেয়ার না নিলে তো কোলে নিয়ে একদমই খাওয়া যায় না, সেই জন্য খাক আর না খাক, ওর জন্য একটা চেয়ার নিয়ে ওকে বসিয়ে দেওয়া হয়। ওই একটু আধটু খাবার দাবারও দিয়ে যেতে বলা হয়। তো যা খেলো খেলো, না খেলো না খেলো, এমনিতেও তো ওকে আমি খাইয়ে, মানে স্নান করিয়ে খাইয়ে দাইয়েই তারপরে ও ঠাম্মা দাদার সাথেই পাঠিয়েছি, তাই না? তো
বাবার পাশে এসে দেখলাম একটা চেয়ার ফাঁকা, সেই জন্য আমি ওখানে বসে গেছি। বাইরে আর একা একা ঘুরেই বা কী করবো, তাই না? আর এখানে দেখো মায়ের আইসক্রিমটা আমাকে দিয়ে দিয়েছে। তো জ্বর যেহেতু আইসক্রিম খাবে না, তো আমাকেই দিয়েছে। আমি আগে আইসক্রিমটা খেয়ে নিলাম, তারপরে ভাত খেতে বসেছি। তো একা একাই খেতে হবে, কি আর করা যাবে, সব কিছুই উল্টোপাল্টা হয়ে গেছে আজকে। তো কি কি খাওয়া দাওয়া দিচ্ছে না দিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, প্রথমে তো নুন লেবু, সাদা ভাত, ডাল, আলু ভাজা, তারপর পটল চিংড়ি, পাবদা মাছের ঝাল আর মাংস, তারপর করেছে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ। তো তো দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর শেষে আইসক্রিমটা নিয়ে নিয়েছি হাতে করে। এখন খাবো না, বাড়ি গিয়েই খাবো। তো যেহেতু কাছাকাছি বাড়ি সেই জন্য। আর সাহেববাবু তো চলে গেছে আগে ওর ঠাম্মা দাদার সাথে, আগে এসেছে, আগেও চলে গেছে। আর আমি এসেছিলাম আমার ননদদের সাথে। তো ওরাও আমার থেকে আগে, মানে আমি যখনই এলাম ওরা তখনই সিট ফাঁকা পেয়েছে, তো তখনই ওরা খেয়ে নিয়েছে। তো ওরাও আগে আগে চলে গেছে, আমি একমাত্র লাস্টে পড়ে গেছি। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে তো নিলাম, এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নিই। সাহেববাবু আবার কী করছে দেখি, ফোন করলাম তো বললো যে খেলা করছে। তো চলো। তো এসে দেখলাম সাহেববাবু ও ঠাম্মা দাদার সাথে বসে বসে খেলা করছে। তো তারপরে আমি আর সাহেববাবু দুজনেই একটু রেস্ট নিয়ে নিলাম। আর সাহেববাবু ঘুমিয়েছে বলেই আমি একটু ঘুমাতে পেরেছি। আর সত্যি কথা বলতে বিকালে ঘুমটা না একদমই মানে আর হয় না, তো সেই জন্য ঘুমাতে ইচ্ছেও করে না, আর একটু ঘুমালে পোষায়ও না, তো সেই জন্যই আর কি শুতেও চাই না। তো সাহেববাবুও ঘুমায় না এই দুপুর টাইমটা, ওর তো ঘুমানোর টাইম সকালবেলা। আর আমি দেখো ঘুম থেকে উঠে চুল একেবারে আঁচড়ে নিলাম, তো ভালো করে তেলও দিয়ে নিলাম পরের দিন শ্যাম্পু দেবো বলে। আর এখানে দেখো সাহেববাবু সব খেলনা টেলনা একাকার হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, ও এসে খেলা করছিল সেই জন্যই আর কি। তো আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর ও যেহেতু এখনও ঘুমাচ্ছে, তো সেই জন্যই আর কি আমি দেখো এখানে ঝাঁটফাঁট একেবারে দিয়ে নিচ্ছি, তো যত তাড়াতাড়ি কাজটা সেরে রাখা যায়। ও তো উঠে কখন কি বায়না করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্যই আর কি যত এই আমাদের ঘর, আমার শাশুড়ি মাদের ঘর, বারান্দা সব কিছুই ঝাঁট দিয়ে নিলাম একেবারে। তো বিকালে কাজ টাজ করে আর সাহেববাবুকে নিয়ে খেলছিলাম। সাহেববাবু এত দুষ্ট হয়েছে কি বলবো আর, একবার উপর একবার নিচ, একবার এটা একবার সেটা, একবার ওই ডামটা নিয়ে খেলা করছে, একবার লাঠিটা নিয়ে খেলা করছে। তো আমি উপরে উঠেছিলাম ভিডিও বানাবো বলে, ও আবার আমাকে মানে নিচ থেকেই আমিই দেখেছি, তো দেখতে পেয়ে আবার উপর ওর ঠাম্মার সাথে উপরে উঠেছে, আবার ওকে নিচে এই আর কি। তো এই করতে করতে সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যের সময় সাহেববাবুকে কার্টুন দেখাচ্ছিলাম। তো আমার দুটো ফোন, তো আগের ফোনটা অতটা হ্যাং করে, মানে অতটা চলে না, একটু খারাপ হয়ে গেছে। তো সেই জন্য এই ফোনটাতেই ওর কার্টুন ছেড়ে দিই। তো যাই হোক, এই করে করে আর ভিডিওটা চালু করা হয়নি। তো যাই হোক, রাত্রেবেলা আর কিছু বানাইনি, কারণ বাবা এনেছিল চাউমিন, আর রাত্রে কারোরই খাওয়ার ইচ্ছা নেই, বাবাও পুষ্টি পাচ্ছিল, খেয়ে নিয়েছে, আমিও খাবো না, ওর ঠাম্মাও খাবে না। তো সেই জন্য চাউমিনটা তো থেকে গেছে, আর ওই জন্য আর কিছু বানাইনি। তো দেখো চুলের অবস্থা দেখো, তো আগে আমার এত পর্যন্ত চুল ছিল, আর চুল দেখেছো কত ফাঁকা 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 হয়ে গেছে। তো এই কন্ডিশন চুলের, জানি না কি হবে, আর কদিন পরে হয়তো টাকলু হয়ে যাব। তো মানে কত দুঃখে নিজের শখের জিনিস মানুষ কেটে ফেলে, সেটা সেটা তো কেউ বুঝতে আসবে না, তাই না? সবাই বলবে যে এত লম্বা চুল কেন কেটে দিলি, তাই না? আমি কেন কাটলাম সেটা তো আমিই জানি, তাই না? তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, আমারও ঘুম ঘুম পাচ্ছে, দুপুরবেলাও একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমটা ঠিকঠাক হয়নি। আর ঘুম ঠিকঠাক না হলে তো জানোই শরীরটা কীরকম করে। তো সাহেববাবু ওই জন্য ঘ্যান ঘ্যান করছিল, ও তেমন একটা কিছু খায়ও নি। তো যাই হোক, ওর বাবা যদি রাত্রে এসে ওকে তুলে কিছু খাওয়াতে পারে তো খাবে, না হলে আর কিছু করার নেই। তো চলো, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড নাইট, চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।